রসুল বলেন, আমার মুসলমান উম্মত যারা পরকালও চায়, জাহান্নাম থেকেও বাঁচতে চায়, জান্নাতেও যাইতে চায়, আবার দুনিয়াতে অবাধ ভোগ বিলাসও চায়, এই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভোগ বিলাস বিসর্জন দিয়া সুদা পথে বেচতে যেতে চায়, তাদের সহ সর্বমোট মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। হাদিসের সংক্ষিপ্ত অর্থ হইল, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর মুসলমান 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কত দলে বিভক্ত হয়েছিল? মুসলমান হবে কত দলে বিভক্ত? এই কথাটা বলা মাত্রই অনেকের মনে প্রশ্ন জাগে, সব মুসলমানের কোরআন এক নাকি চট্টগ্রামের মুসলমানের ভিন্ন কোরআন? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের কালেমা এক, সব মুসলমানের কেবলা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের শরীয়ত এক, তাহলে দল 73টা হবে কেন? প্রশ্ন জাগে কিনা জাগে না? প্রশ্ন জাগে কিনা জাগে না? সব মুসলমানের কোরআন এক, কালেমা এক, কেবলা এক, আল্লাহ এক, রসুল এক, শরীয়ত এক, সবকিছু এক, তাহলে দল এতটা কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের জানা মতে আমাদের দেশে যত মুসলমান আছে সবাই নামাজি না কিছু বেনামাজি? বেনামাজিও আছে। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজি একদল মুসলমান, বেনামাজি আর একদল মুসলমান। নামাজি মুসলমানের যেই কালেমা, বেনামাজি মুসলমানের সেই কালেমা না ভিন্ন কালেমা? নামাজি মুসলমানের যেই কোরআন, বেনামাজি মুসলমানের সেই কোরআন না ভিন্ন কোরআন? নামাজি মুসলমানের যেই নবী, বেনামাজি মুসলমানের সেই নবী না ভিন্ন নবী? এখানে তোমরা 2 দল হইলা কেন আগে বলো, তারপরে আমি বলবো রসুল 73 দল হবে কেন? কেন বললেন? একমাত্র কারণ, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, সেই হাদিসে আল্লাহ রসুল কারণ সহ, উদাহরণ সহ, বিশ্লেষণ দিয়ে বলেছেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হওয়ার কারণ কি। কারণটা বোঝার জন্য আল্লাহ রসুল যে উদাহরণ দিয়েছেন হাদিস শরীফে, সেই উদাহরণটা বোঝার দরকার। আল্লাহ রসুল হাদিস শরীফে একটা রোগের উদাহরণ দিয়ে বলেছেন, রোগটাকে আরবি ভাষায় বলা হয় কালাব। রোগটাকে আরবি ভাষায় বলা হয় কালাব, বাংলাতে রোগটার নাম জলাতঙ্ক। মূলত এই রোগটা কুকুরের হয়, এই রোগটা মূলত কুকুরের হয়, জলাতঙ্ক রোগ। এই রোগে যেই কুকুর আক্রান্ত হয় সেই কুকুর পাগল হইয়া যায়, পাগল পারা হইয়া মানুষকে কামড়াইতে থাকে। ওই জলাতঙ্ক রোগে আক্রান্ত তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের 73 দলের মধ্যে 72 দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায়, রোগে রেখায়, অবাধ দুনিয়ার অবাধ ভোগ বিলাস এবং লোভ লালসা তাদের রক্তের কণায় কণায় মিশে যাবে। দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসায় পড়িয়া একদিকে পরকালের বেহেশতের আশাও করবে, অপরদিকে দুনিয়াতে অবাধ ভোগ বিলাসেও মত্ত হয়ে যাবে। বুঝে আসছে কিনা? একই কোরআনে বিশ্বাসী হইয়া এত দল কেন? ওই দুনিয়ার লোভে পড়িয়া এত দল, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লোভে পড়িয়া, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসায় পড়িয়া মুসলমানেরা আল্লাহর রসুল বলেন 73 দলে বিভক্ত হবে। তন্মধ্যে আল্লাহর রসুল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান উম্মতের মধ্যে 72 দল হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমানের দল হবে। তাহলে কাফের জাহান্নামী আর 72 দল মুসলমান জাহান্নামী, কোন ব্যবধান আছে কি নাই? অবশ্যই আছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও থাকবে সে চিরকালের জন্য জাহান্নামে যাবে না, কোনো না কোনো দিন বেহেশতে যাবে। সুতরাং 72 দল মুসলমান যে জাহান্নামী হবে, এদের অন্তরে ঈমানের লেশমাত্র বাকি আছে, সেই জন্য তো মুসলমান। তাহলে এরা জাহান্নামী হবে, বেদিন কাফির জাহান্নামী হবে চিরকালের জন্য। আর 72 দল মুসলমানকে যে আল্লাহ রাসূল হাদিস শরীফে জাহান্নামী বলেছেন, এরা বেদিন কাফিরের মতো চিরস্থায়ী জাহান্নামী নয়, এরা হবে দীর্ঘমেয়াদী জাহান্নামী। বেদিন কাফির হবে চিরস্থায়ী জাহান্নামী, আর 72 দল মুসলমান হবে, 72 দল মুসলমান হবে ক্ষণস্থায়ী না দীর্ঘমেয়াদী? ক্ষণস্থায়ী কোন জাহান্নামী নেই। অল্প দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, এটা ভালো রকম স্মরণ রাখেন আপনারা। 2-4 দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, 2-4 সপ্তাহের জন্য কেউ জাহান্নামে যাবে না, 2-4 মাসের জন্য কেউ জাহান্নামে যাবে না। কারণ অন্য হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠে বিভিন্ন রকমের সুপারিশ হবে, সুপারিশ। এর মধ্যে সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে। সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে। প্রথম প্রকার সুপারিশ হইল হাসরের মাঠের বিচার শুরু করার সুপারিশ। এটা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ করতে পারবে না। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের সুপারিশে হাসরের মাঠে সমস্ত মানুষের বিচার কার্য শুরু হবে। যে প্রথম নম্বরের সুপারিশ। 2 নম্বরের সুপারিশ হবে একদল মানুষকে
বেহেশতে যে মর্যাদা পেয়েছে তার চেয়ে বড় মর্যাদা দেওয়ার জন্য। 3 নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে বিনা হিসাবে বেচতে দেওয়ার জন্য। 4র্থ নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে সহজ হিসাব দিয়া বেহেশতে দেওয়ার জন্য। 5ম নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে অল্প দিনের জন্য জাহান্নামী সাব্যস্ত হয়েছে, অল্প দিনের জন্য জাহান্নামে দিয়া কলঙ্কিত না করিয়া মাফ করিয়া দেওয়ার জন্য 5 নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে। 6 নম্বর সুপারিশ হবে দীর্ঘমেয়াদী জাহান্নামীরা জাহান্নামের শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার অল্প দিন বাকি থাকতেই তাদেরকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ। এই সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে। তোর মধ্যে 5ম প্রকার সুপারিশের দ্বারা এই কথা পরিষ্কার হইয়া গেল যে পরকালের বিচারে অল্প দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, অল্প দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না। কোন মানুষ যদি হাসরের বিচারে সাব্যস্ত হয় অল্প দিনের জন্য সে জাহান্নামের শাস্তির যোগ্য, একে নবীগণ, ওলিগণ, আলেমগণ, কামিল পীর, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সুপারিশে একে অল্প দিনের জন্য জাহান্নামে না দিয়া মাফ করিয়া বেহেশতে দিয়া দেওয়া হবে। সুতরাং 5ম প্রকারের সুপারিশের বিবরণের দ্বারা এই কথা পরিষ্কার হইয়া গেল অল্প দিনের জন্য কেউ পরকালে জাহান্নামে যাবে না। যারা যাবে দীর্ঘমেয়াদের জন্য যাবে, আর না হয় চিরকালের জন্য যাবে। বেদিন কাফিরেরা জাহান্নামে যাবে চিরকালের জন্য, 72 দল মুসলমান জাহান্নামে যাবে কতদিনের জন্য? 72 দল মুসলমান জাহান্নামে যাবে কতদিনের জন্য? দীর্ঘমেয়াদের জন্য, অল্প দিনের জন্যও নয় আর চিরকালের জন্যও নয়। 72 দল মুসলমান হাসরের বিচারে জাহান্নামে যাবে দীর্ঘমেয়াদের জন্য। এখানে আবার কিছু লোকে মনে করবে ঠিক আছে আমরা নামাজ না পড়লেও মুসলমান আছি তো, আমরা রোজা না রাখলেও মুসলমান আছি তো, আমরা সুদের কারবার ঘুষের কারবার করলেও, চুরি ডাকাতি সন্ত্রাস হাইজ্যাক ইত্যাদি করলেও আমরা মুসলমান আছি তো, আমরা দীর্ঘমেয়াদের জন্য জাহান্নামে গেলেও কোন না কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে বেহেশতে দিয়া দিবেন। ঠিক আছে আল্লাহ যখন বেহেশতে দিবেন তখন যাব, এর আগ পর্যন্ত জাহান্নামে থাকবো। এরকমও অনেকে মনকে সান্ত্বনা দেয়, বিশেষ করে পাপীরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, বেনামাজিরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, চুরেরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, সুদকুর ঘুষকুর মদখুরেরা, খুনি হাইজাকার ছিনতাইকারী জিনাকার বদমাশেরা এইভাবেই মনকে সান্ত্বনা দেয়। ঠিক আছে কোন না কোনদিন আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন তো, তখন আমার জান্নাতে গেলেই সারে। এইভাবে যে সমস্ত পাপিষ্ঠরা নিজেদের মনকে সান্ত্বনা দাও তাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাইয়া তোমার হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনে রাখো, দীর্ঘমেয়াদী নয় 5 মিনিট। আছে কি আপনাদের মধ্যে এমন কোন বাহাদুর একটা মোমবাতির আগুনের মধ্যে নিজের আঙ্গুলটাকে 5 মিনিট দিয়ে রাখবে? টু শব্দ করবে না, উয়া করবে না, চিৎকার দিবে না, নড়াচড়া করবে না, নীরব নিস্তব্ধ হইয়া নিজের হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে 5 মিনিট দিয়ে রাখবে? এমন বাহাদুর আছে আপনাদের কাছে? কেউ নাই। তাহলে যে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে, যে দুনিয়ার মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা 5 মিনিট দিয়ে রাখার মতো দুঃসাহস তোমার নাই, বেনামাজি হইয়া, বেরোজাদার হইয়া, জাকাত বন্ধ করিয়া, হজ বন্ধ করিয়া, চুর হইয়া, ডাকাত হইয়া, বদমাশ হইয়া, সন্ত্রাসী হইয়া, ছিনতাইকারী হইয়া, জিনাকার হইয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত সমস্ত শরীর জাহান্নামের আগুনে ডুবাইয়া রাখার জন্য কোন দুঃসাহসে তৈরি হইলা? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, কোন মুসলমান সেকেন্ডের জন্য জাহান্নামে যাওয়ার সাহস করতে পারে? সুতরাং আপনারা কি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনের সাজা ভোগ করার পরে নাজাত পাইতে চান, না আগুনে স্পর্শ করার আগে বেহেশতে যাইতে চান? জাহান্নামের আগুন ছুঁইবার আগে যদি বেহেশতে যাইতে চান তাহলে মুসলমান আসিতে বললেই হবে না, নামাজি হইতে হবে। মুসলমান আসিতে বললেই হবে না, রোজাদার হইতে হবে। মুসলমান আসিতে বললেই হবে না, সব রকমের গুনাহ তওবা করিয়া ছাড়িয়া দিতে হবে, যদি জাহান্নামের আগুনে ছুঁইবার আগে যদি বেহেশতে যেতে হয়। কিছু আনুষঙ্গিক কথা বললাম, এখন মূল আলোচনায় যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, তোর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী। কতদিনের জন্য? দীর্ঘমেয়াদের জন্য। আপনারা কেউ রাজি আছেন? কেউ রাজি আছেন? তাহলে 72 দলের অন্তর্ভুক্ত হইতে কেউ রাজি নাই। এরপরে আল্লাহ রসুল বলেন একটা মাত্র মুসলমানের দল হবে বেহেশতি। আল্লাহ রসুল কারণ দর্শাইয়া বলেন 72 দল মুসলমান জাহান্নামী হবে কোন কারণে? ওই রক্তের কোনায় কোনায়, রোগে রেশায়, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসা তাদের রক্তের কোনায় কোনায় মিশে যাবে। দুনিয়ার ভোগ বিলাসের লোভ লালসায় পড়িয়া তারা ধর্মের নাম ব্যবহার করবে, দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য ধর্মের কাজ করবে, কিন্তু দুনিয়াতে অবাধ ভোগ বিলাসে মত্ত থাকবে। এই কারণে 72 দল পরকালে দীর্ঘমেয়াদী জাহান্নামী হবে। একদল মাত্র মুসলমান, এরা ধর্মের নামও ব্যবহার করবে না, দুনিয়ার কোন স্বার্থের কারণে ধর্মের কোন কাজও করবে না,
দুনিয়ার কোন স্বার্থের কারণে, বরং আল্লাহর কোরআনে বর্ণিত সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সোজা পথে বেহেশতে যাওয়ার জন্য ধর্ম ব্যবহার করবে, সোজা পথে বেহেশতে যাওয়ার আশায় ধর্ম পালন করবে। এক কথায় 72 দল মুসলমানও ইসলাম ধর্মকে ব্যবহার করবে, একদল মুসলমানও ইসলাম ধর্ম পালন করবে। 72 দল মুসলমান ইসলাম ধর্ম ব্যবহার করিয়াও জাহান্নামী কেন? দুনিয়ার লোভ লালসার কারণে। একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করিয়া জান্নাতি কেন? এরা দুনিয়ার লোভ লালসার কারণে ধর্ম ব্যবহার করে না, এরা সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সোজা পথে বেহেশতে যাওয়ার জন্য ধর্মকে পালন করে। এখন প্রশ্ন জাগে, 72 দল মুসলমানের অন্তর দুনিয়ার লোভ লালসা আছে, একদল মুসলমানের অন্তর বেহেশতের আশা আছে। এই জন্য 72 দল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। কিন্তু আমরা চিনব কেমন করে কার অন্তরে দুনিয়ার লালসা আর কার অন্তরে জান্নাতের আশা? কোন লোকটা ইসলামের নাম ব্যবহার করতেছে বেহেশতের আশায়, আর কোন লোকটা ইসলামের নাম ব্যবহার করতেছে দুনিয়ার লালসায়? কোন লোকটা ইসলামের কাজ করতেছে বেহেশতের আশায়, আর কোন লোকটা ইসলামের কাজ করতেছে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্য নিয়া? বুঝার দরকার আছে কি নাই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যে 72 দল জাহান্নামী হবে দুনিয়ার লালসার কারণে, এদের লালসাও থাকে অন্তরে, আর যে একদল মুসলমান বেহেশতি হবে বেহেশতের আশা অন্তরে নিয়ে ধর্ম পালন করার কারণে এদের বেহেশতে যাওয়ার আশাও অন্তরে থাকে, দুনিয়ার লালসাও থাকে অন্তরে, বেহেশতের আশাও থাকে অন্তরে। সুতরাং কোন কোন মুসলমান দুনিয়ার লালসায় ধর্ম ব্যবহার করে আর কোন কোন মুসলমান বেহেশতে যাওয়ার আশায় ধর্ম পালন করে আমরা চিনব কেমন করে? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওই বেহেশতি দলটাকে জাহান্নামী 72 দল মুসলমান থেকে আলাদা করে চিনবার উপায় কি? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল। প্রশ্ন বুঝলেন কিনা? 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করে, কিন্তু দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার লালসায়। একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করে সোজা পথে বেহেশতে যাওয়ার আশায়। কার অন্তরে দুনিয়ার লালসা, কার অন্তরে বেহেশতের আশা? চিনব কেমন করে? এই প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে স্বয়ং সাহাবায়ে কেরাম সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দলটাকে ওদের থেকে আলাদা করে চিনব কেমন করে? এখানে আরো একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে, সেটা হলো এই হাদিস এই ব্যাপারে জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হাদিসের কিতাব খুলে দেখুন, ইয়া রাসূলুল্লাহ কথাটা হাদিসের কিতাবে উল্লেখ আছে। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল। এই হাদিস এই কথার প্রমাণ কিনা যে সাহাবাগণ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন? বিভিন্ন হাদিসে এই কথা আছে কিনা? নাই, আছে। এই জন্য এখানে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব না দিয়া সামনের কথা আলোচনা করা যায় না। যে সাহাবায়ে কেরাম যদি সরাসরি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে পারেন, তাহলে আমরা ১৫০০ বছরের পরের যুগের নিরীহ উম্মতেরা আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না কেন? সাহাবায়ে কেরাম যদি সরাসরি নবীকে ইয়া রাসূলুল্লাহ বললেন, আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে আপত্তিটা কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা? জবাব বুঝার আগে একটা কথা বুঝুন। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন রাসূলকে নিজেদের দরবারে হাজির মনে করিয়া, না নিজেরা রাসূলের দরবারে হাজিরা দিয়া? ভালো রকম বুঝুন। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন নবীকে নিজেদের দরবারে হাজিরা দিয়েছেন মনে করিয়া, না নিজেরা নবীর দরবারে হাজিরা দিয়া? আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, এরা নিজেরা নবীর দরবারে হাজিরা দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে, না নবী তাদের দরবারে হাজিরা দিয়েছেন বলে? তাহলে সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ আর এদের ইয়া রাসূলুল্লাহ কোনো পার্থক্য আছে কি? সামান্যতম পার্থক্য না আকাশ পাতাল। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ শরীফে লেখেন, গুফতে মনসুরে আনাল হক গাছতে হাস, গুফতে ফেরাউনে আনা রব গাছতে পাস, ই আনারা রহমাতুল্লাহ বরওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দরকাফা, ই আনা গুফতাল খুদি আজাদ সুদ ওয়া আনা গুফত বা খুদি বরবাদ সুদ। মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন আমি খুদা, বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা, বলে পৃথিবীর কুখ্যাত কাফির হয়ে গেল।